নো প্রবলেম। বাট আমাদের রিডিং হচ্ছে প্রতি ফ্রাইডেতে আমরা লাইভ ক্লাস না ট্রাই করি, বাট যেহেতু গতকাল হয় না, এটাই কারণ আমরা আজকে স্যাটারডে নিচ্ছে, বাট লাইভে যেতে পারি নাই, কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমি রেকর্ড করে রাখছি। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যামব্রিজ, যে কোনো ক্যামব্রিজ থেকেই, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে প্যাসেজ টু এ যে বিগ গুটি টাইপের যে কোশ্চেন গুলো আছে, দুই টাইপের তিন টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম টাইম প্যাসেজ টু আমরা পেয়ে যাই, হোক প্যারামেচিং অথবা নেম ম্যাচিং, দুইটা যে কোনো একটা, সাথে দেয় কি টু টাইপের এমসিকিউ অথবা বক্স ম্যাচিং, তার সাথে দেয় কি হয় গ্যাপস দেয় অথবা ট্রু ফলস দেয়। প্যাসেজ টু এ তিন টাইপের কোশ্চেন দেয়, যেমনটা এরকম এটাতে প্যারাম্যাচিং আছে, গ্যাপস আছে, টু টাইপের এমসিকিউ, তিন টাইপের কোশ্চেন দেয়। এখন এই এরকম প্যাসেজ টু এ যে প্যাসেজে আমাদের প্যারাম্যাচিং অথবা নেম ম্যাচিং বা লিস্ট অফ রিডিংস, পাশাপাশি হয় গ্যাপস অথবা ট্রু ফলস, পাশাপাশি টু টাইপের এমসিকিউ অথবা বক্স ম্যাচিং, এরকম তিন টাইপের কোশ্চেন গুলো আসলে আমরা কিভাবে কোশ্চেন গুলো সলভ করবো যেন আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা গত ফ্রাইডেতে একটা ক্লাস নিয়েছিলাম, এবং সেই ধারাবাহিকতায় আজকে আরেকটা ক্লাস। গত সপ্তাহে যেটা নিয়েছিলাম ক্যামব্রিজ 19-এর টেস্ট 1 প্যাসেজ 2, আজকে ক্যামব্রিজ 19-এর টেস্ট 2 এর প্যাসেজ 2 নেওয়ার আমার ইচ্ছা। হ্যাঁ, এটাই টেস্ট 2 প্যাসেজ 2। ওকে, রিয়েল এক্সামে আমার প্যাসেজ 2 আসছে, আমার প্যাসেজ দেখছি আমি, আমার কাজ কি তুমি টাইটেলটা পড়ে নিয়ে একটু ধারণা নেওয়া, দ্বিতীয় কাজ কি কোশ্চেন টাইপস দেখা, কোশ্চেন টাইপস এর উপর ডিপেন্ড করে আমি কোন কোশ্চেন আগে করব এবং কিভাবে করবো আমি, যেন আমার টাইম টিকিট ইউজ করতে পারে। না হয় দেখা যাচ্ছে কি আমার হয় একটা টাইপের বা দুইটা টাইপের কোশ্চেন আমার সময় অনেক চলে যায়, যে আর একটা টাইপের কোশ্চেন বাদ থাকে প্যাসেজ 2 সেটা আমি দিতে পারি, কিছুটা দেই, কিছুটা কমপ্লিট করতে পারি না, দেন পেজেস 3 জাম্প করি, পেজেস 3 জাম্প করে মানে একটা হজবরল হয়ে যায় যদি না আমার প্ল্যানিং যদি প্যাসেজটি ধরে রাখতে না পারে। প্যাসেজ অন ইজি, এটা সবাই মোটামুটি পারে। প্যাসেজ অন দুইটা কোশ্চেন থাকে ম্যাক্সিমাম, ট্রুফলস বা গ্যাপস অথবা এমসিকিউ, এমসিকিউ অথবা গ্যাপস, ইন্ডাস্ট্রি ব্রিংস বা গ্যাপস। প্যাসেজ ওয়ানে যদি এমসিকিউ যদি আসে তবু সেটা খুব ইজি হবে, তিন টাইপের যে কোশ্চেন সেটা কিভাবে করা। এখন এই প্যাসেজটি আমাদের আমরা প্যাটেলটা করে নিলাম কি অ্যাথলেটিক্স এন্ড স্ট্রেস, খেলোয়াড় পাশাপাশি তাদের উপর যে প্রেশার গুলা থাকে, তার বুঝতে পারতেছে এই যে এতগুলা প্যারা আছে সবগুলা কি খেলাধুলা রিলেটেড, পাশাপাশি স্ট্রেস প্রেশার রিলেটেড। কয়টা প্যারা আছে? এ বি সি ডি ই এফ, ছটা প্যারা, কোশ্চেন করে 13টা। এখন একটা বেসিক অ্যাজাম্পশনস, প্রত্যেক প্যারাতে এভারেজে দুইটা কোশ্চেন থাকে। এখন আপনি যদি কোনো একটা প্যারাতে একটা টাইপের কোশ্চেন বা দুইটা টাইপের কোশ্চেন আপনি দুইটা পেয়ে যান, পরবর্তী প্যারাতে যদি সেম টাইপের কোশ্চেন আনসার নাও পান, ঘাবড়ানোর কিছুই নেই। বা একটা প্যারাতে যদি তিনটা কোশ্চেন আনসার পান, পরবর্তী প্যারাতে আপনি কোনো কোশ্চেন আনসার মিলাইতে পারতেছেন না, ঘাবড়ানোর কারণ নেই, কোনো কারণ নেই। এখানে আমার এক্সট্রা টাইম ওয়েস্ট করার প্রয়োজন নাই যে আমার ফাইন্ড আউট বা লোকেশন আমার টার্গেট করা কি ভুল কিনা, এরকম হতে পারে। তো একটু কমন সেন্স খাটিয়ে দাও, যেহেতু আমার প্যারা 6টা, একটা প্যারাতে সর্বনিম্ন 2টা করে থাকতে পারে, যদি একটা প্যারাতে 2টা কোশ্চেন আনসার পেয়ে যাই, তো পরে পরে আমি যদি একটাই পাই স্বাভাবিক, এটা ভালো। তবে একটা পাওয়ার পর আমি নিশ্চিত থাকা উচিত আমার পরবর্তী প্যারাতে জাম্প করতে পারবো, এই প্যারাতে আর কোনো কোশ্চেনের জন্য আমি টাইম নষ্ট করবো না। এখন কথা হচ্ছে যে আমার যেই টাইপের কোশ্চেন আসতেছে প্যাসেজ 2 এ প্যারামিচিং আসছে, তোমার লিস্ট অফ নিডস, পাশাপাশি গ্যাপস আসছে, পাশাপাশি টু টাইপের এমসিকিউ আসছে, এখন আমি কোন কোশ্চেনকে আগে ধরবো আর কিভাবে শুরু করবো, এটা হচ্ছে এখানে মূল কথা। এখানে কেউ যদি, আমি গ্যাপসে খুবই এক্সপার্ট, আমার গ্যাপস এর বক্স ম্যাচিং সহ উইথ ক্লুজ যেগুলো প্যাসেজ 3 যেগুলো এরকম গ্যাপস দিল আমার 100 কারেক্ট, সে যদি এরকম এরকম কেউ যদি এক্সপার্ট থেকে থাকে তাহলে সে গ্যাপসে আগে ধরতেছে। তখন কিন্তু তার জন্য এক্সট্রা হ্যাসেল কি, আমি যেহেতু শুধুমাত্র গ্যাপস কে টার্গেট করছি, আমার তো গ্যাপস এর কিওয়ার্ড আমার খুঁজার জন্য আমার একটু সময় দিতে হবে, 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ। আর যদি না আমি অ্যাভারেজ মোডে আছি আমি, তার জন্য হচ্ছে এই প্ল্যান, এবং এই প্ল্যানটা খুবই 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 এফেক্টিভ, মানে টাইম ম্যানেজার জন্য খুবই ইফেক্টিভ। স্পেশালি যে প্যারাতে ডিস্টোমেরিক্স অথবা প্যারামেচিং অথবা নেম ম্যাচিং আছে, কিভাবে করব? আমাদের টার্গেট হচ্ছে লিস্টোমেরিক্স বা প্যারামেচিং যদি আসে এটাকে আগে ধরা, আর এটার পাশাপাশি যে দুই টাইপের কোশ্চেন আছে গ্যাপস অথবা টু টাইপের এমসিকিউ, সেটার থেকে যে কোনো একটা কোশ্চেন কিওয়ার্ড নিয়ে নেব। তাহলে আমরা যেটা আগে প্যারামেচিং করবো গ্যাপস অথবা টু টাইপের এমসিকিউ, এখান থেকে দুইটার থেকে যে কোনো একটা কোশ্চেন টাইপের কিওয়ার্ড মাথায় নাও। এখন আমি গ্যাপস আছে, টু টাইপের এমসিকিউ আছে, আমি এটাতে সাজেস্ট করবো টু টাইপের এমসিকিউ কোশ্চেন কিওয়ার্ড নেওয়া। কারণ কি,
গ্যাপস দেখেন মাত্র 3টা বা 4টা, আর গ্যাপস প্যাসেজ 2 এ প্যাসেজ 1 এ গ্যাপস গুলা সিরিয়াল মেনটেন করা অলওয়েজ এগুলো ইজিলি আপনি পেয়ে যাবেন। আপনি এটা কিওয়ার্ড মাথায় নেওয়ার আপাতত প্রয়োজন নাই। আপনি একটু পরে লোকেট করতে পারবেন যখন আপনি প্যারা ম্যাচিং গুলো করতে করতে টিউটোরিয়ালস গুলো করতে করতে মাঝে কোথাও গ্যাপস একটা প্যারা বাদ হয়ে যাচ্ছে, একটা প্যারা বাদ হয় নাই, আপনি লোকেট করতে পারবেন ইজিলি যে গ্যাপসটা কোথায় আছে। তারপর কি হবে, আপনি প্যারা ম্যাচিং করা হয়ে গেছে, টিউটোরিয়াল এমসিকিউ 2 বা 4টা করা হয়ে গেছে, যখন আপনি গ্যাপস নতুন ধরবেন, গ্যাপস কোশ্চেন পড়বেন, আপনার মাথায় 50% 70% ক্যাচ করবে। এই রিলেটেড মিনিং আমি প্যারা ম্যাচিং এর জন্য টিউটোরিয়াল এমসিকিউ এর জন্য যেখানে পড়তেছিলাম সেখানে আমি কি মিনিং একটু মিলতেছিল কেন না, মাথা অটোমেটিক্যালি ক্যাচ করবে। দেন এই কোশ্চেন গুলো করতে গিয়ে আপনার প্যারার সামারি 50 থেকে 70% ক্লিয়ার। তারপর কি হবে, আপনি গ্রামাটিক্যালি এবং আপনি অ্যাজাম্পশনস কিছুটা গেস করে আপনি খুব দারুণ ভাবে গ্যাপস গুলো খেতে পারেন। তাইলে আমি মনে করি গ্যাপস গুলো যেতে ইজি, গ্যাপস এর কিওয়ার্ড আপাতত মাথায় নেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি বেশ স্মরণ রাখতে পারেন তাহলে গ্যাপস থেকে একটা কিওয়ার্ড নেন, উইথ কোশ্চেন্স এমসিকিউ যেটা আছে সেটা থেকে একটা কিওয়ার্ড নেন। আর প্যারামেট্রিক বা নেম ম্যাচিং কিওয়ার্ড আমরা কখনোই নেই। লিস্ট অফ রিংস, প্যারামেট্রিক বা নেম ম্যাচিং এসব কোশ্চেনে আমরা কখনো কিওয়ার্ড নেই না, কারণ এগুলা ইজিলি ক্যাচ করা যায়। এটা হচ্ছে একটা সামারি। তাহলে আমার টার্গেট হচ্ছে আমি 2টা করে এমসিকিউ কোশ্চেন থেকে একটা কিওয়ার্ড মাথায় নিব। গ্যাপসটা আমি মাথায় নিলেও নিতে পারি, না নিলেও সমস্যা নেই, বাট আমি করার টার্গেট হচ্ছে আমি এটা এটা করতে গিয়ে আপনি আপনি নিজে বুঝে যাবেন একটা প্যারাতে আমি প্যারা ম্যাচিং পাচ্ছি না, তাহলে কি আছে ভাই, হয় এটা আছে, আমি তো এটা কিওয়ার্ড নিয়েছিলাম অলরেডি মাথায়। আমার কিওয়ার্ড মাথায় নেওয়ার পরে আমি এ প্যারা বি প্যারা পড়তেছিলাম প্যারা ম্যাচিং এর জন্য, বাট পাই নাই। 2টা করে এমসিকিউ নিয়েছিলাম, কিওয়ার্ডও পাই নাই, তাহলে আমি কি 99% শিওর গ্যাপস আছে। 1% বাদ রাখছে কেন? মাঝে মাঝে তারা জানে, ব্রিটিশরা জানে আমরা এইভাবে খেলি, মাঝে মাঝে তারা ছোট প্যারা, এই যে এরকম অ্যাপের মতো ছোটখাটো প্যারা বা এই যে এরকম ডিপের মতো ছোটখাটো প্যারা গুলো বাদ দেয়, এই প্যারা থেকে কোনো কোশ্চেনই দেয় না। একটু এদিক সেদিক তারা করে, 13টা কোশ্চেন থেকে একটা সর্বোচ্চ 2টা কোশ্চেন একটু এদিক সেদিক হতে পারে, প্ল্যানিং গুলো যে দেখবেন একটু নড়বড় হয়ে গেছে, সেটা ম্যাটার না। তাহলে আমরা এখন 2টা এমসিকিউ কোশ্চেন থেকে কিওয়ার্ড নেই। কিওয়ার্ড কি, প্রপার নাউন বা নাউন কিংবা শাল, স্পেশাল কোন জিনিস মিনিং দেওয়া থাকে সেটা নিয়ে কোশ্চেন বেটার। এখন দেখেন এই প্যারামেট্রিক এর কোশ্চেন গুলো খুব বড় বড়, এই এত কিছু পরে, এবং এই যে এমসিকিউ অপশন গুলো এত বড় বড়, এতগুলো পরে পরে সবগুলো অপশন আমার পড়তে হবে, আমার এতগুলো পড়তে আমি যদি সময় দাও আমার তো টাইম ওয়েস্ট না ইউটিলাইজ হবে, বাট শেষে দেখা যাচ্ছে প্যাসেজ থেকে আমি প্রপার টাইম পাচ্ছি না। তখন কি কোশ্চেন থেকে ভার্ব, ভার্বের পর অবজেক্ট, মানে মূল যে কি চাচ্ছে সেটা মাথায় না। এমসিকিউ অপশনস আমরা আগে দেখবো। আমরা অপশনস কখন দেখবো, যখন আমি এই যে কোশ্চেন্স থেকে যখন ভার্ব এবং ভার্বের পুরো অবজেক্ট, ম্যাক্সিমাম টাইমই কোশ্চেনের মূল মিনিং, মূল সারমর্ম ভার্ব প্লাস অবজেক্টের মাঝে লুকাইতে থাকে। যখন এই মিনিংটা নিব আমি প্যাসেজে পড়া হয়ে গেছে, তেন আমি কোশ্চেনের অপশনে এসে সাবজেক্টের অবজেক্ট মিলাবো। আমি মাঝে কি আছে, আমার আপাতত মাঝে মধ্যে না মিললে চলবো। আমার সাবজেক্টের অবজেক্ট মিললে দেখবেন আপনি টার্গেট করতে পারতেছেন 70%, 50%। হ্যাঁ, সি নাম্বার হতে পারে, হ্যাঁ ডি নাম্বার হতে পারে, আপনি সিটি দাগা দিয়ে আসবেন, 4টা বাজে আপনার 3টা হয়ে যাবে যদি সময় একেবারে কম থাকে। স্পেশালি এটা প্যাসেজটা যখন কাজে লাগাবো, সময় আছে ভালো, তখন অপশনের সাবজেক্ট অবজেক্টের পাশাপাশি আপনি ভার্ব মাঝের যে মিনিং ভার্বটা খেয়াল করতে পারেন, বাট এটা আমাদের অপশন। তাহলে আমরা কোশ্চেনকে মাথায় নেই, কি বলতেছে, এই যে এটা হচ্ছে ভার্ব, না এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হচ্ছে এখানে আমার এখান থেকে নিতে হবে আর মেনশন ইন দ্য টেক্সট, এখানে এটা অবজেক্টের কোনো মিনিং নাই। এটা কি এটা বোঝাচ্ছে যে ওই যে এমা যে তার ফর্মটা হ্যাঁ, কি মানে কোন দুইটা কারণে উইথড্র হয়েছে নাকি? এটা বলতেছে যে কোন দুটো ফ্যাক্টস এই তার ব্যাপারে এই টুর্নামেন্ট থেকে উইথড্রল। দ্যাট মিনস এখন উইথড্রল বলতে কি, যে কোনো জিনিস আহ বা- খারিজ করা, মানে যে কোনো জিনিস বাতিল করা, যে কোনো জিনিস সরিয়ে নিয়ে আসা, এরকম মিনিং হতে পারে। এখানে আমরা তো প্যাসেজ পড়লে বুঝতে পারবো এখানে উইথড্রল দ্বারা আসা কি মিনিং বোঝাতে চাচ্ছে। বাট আমি টার্গেট করি নাউন গুলো, এই নাউন গুলো যখন পাবো, এই নাউন গুলো রিলেটেড দেখেন এখানে উইথড্রল দিছে, প্যাসেজে কি করছে, প্যাসেজ হচ্ছে একটা বিশাল একটা ডিটেলস, আর কোশ্চেন অলওয়েজ একটা সামারি। উইথড্রলের মিনিংটা আপনি যখন এই কিওয়ার্ডটা যেখানে পাবেন বি বা সি ডি প্যারাতে যেখানে আছে, সেখানে যখন আপনি কিছু লাইন পড়বেন উইথড্রলের মিনিং যে কি অটোমেটিক ক্লিয়ার। এখন উইথড্রলের মিনিং আমি যদি নাও যদি বুঝি, আমি আমি যখন অপশন আসে তাকাবো আমার মাথায় ক্যাচ করবে, কারণ কি আমি এই কিওয়ার্ড গুলা এই বিষয়গুলো আমি প্যাসেজে আমি মোটামুটি অর্ধেকগুলো পড়ে আসছিলাম। জাস্ট এই 2টা কিওয়ার্ড মাথায় রেখে, এমা, তারপর কি
উইম্বিলডন টুর্নামেন্ট কি জন্য আসছে মাথায় আমি উচ্চারণ করতে পারতেছি না, বাদ দিলাম। ওকে ফাইন, এই কোশ্চেনটা কিওয়ার্ড মাথায় নিয়ে তো আমাদের জ্যাম করার প্রয়োজন নাই। তো যদি এরকম সহজে বলে দেয় ই, তাহলে ঠিক একটু মাথায় রাখে যে একটা ই প্যারাত আছে। আর এটা কই আছে আমি জানি না, কি এমা আর উইম্বলডন কি যেন বলছে। ওকে ফাইন, বাট আমার টার্গেট কি, আমি এটা করবো। বাট এটা তো কিওয়ার্ড আমাদের নেওয়ার দরকারই নাই, কিওয়ার্ড নেওয়া মানে শুধু টাইম ওয়েস্ট। লিখি 14, 15, 16, 17, 18 কোন প্যারাত আছে করতে থাকবো। এখন বিসমিল্লাহ করে রিয়েল এক্সামে কি করবো, এ প্যারা, বি প্যারা, সি প্যারা, প্রত্যেকটা প্যারা আমাদের প্যারামেচিং এবং ডিস্টারবেন্স করার যে অ্যাজ ইউজুয়াল যে নিয়ম সে অনুযায়ী আগাবো। এবার আসি প্যারামেচিং বা ডিস্টারবেন্স করার নিয়ম কি। এটা মোটামুটি আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা সামারি। যেমনটা ছোটবেলা আমরা হাই স্কুলে থাকাকালীন বাংলা দ্বিতীয় পত্রে আমরা সারমর্ম করতাম, যে সারমর্ম লেখো, বিশাল কয়টা লাইন দেওয়া থাকতো, বাংলা দ্বিতীয় পত্রে বলতো যে সারমর্ম লেখো। এটা হচ্ছে এক ধরনের সারমর্ম, সারমর্মের ডিটেলস বলা আছে প্রত্যেকটা প্যারাতে। এখন একটা জিনিস খেয়াল করবেন, রাইটিং টাস্ক 2 পাশাপাশি রাইটিং টাস্ক 1 এ প্যান্টেস সুন্দর লেখা থাকে, আমরা যেন কোহিয়ারেন্ট প্লাস কোহিজন মেনটেন করি। তো তারা কিন্তু যখন প্যাসেজ গুলো বানায়, প্যাসেজ গুলো সাজায়, প্রত্যেকটা প্যারাতে তারা কোহিয়ারেন্ট প্লাস কোহিজন মেনটেন করে, যার কারণে প্রত্যেকটা প্যারা ফুল প্যাসেজ পাশাপাশি প্রত্যেকটা প্যারা মিনিং একটা ফ্লোতে থাকে। এখন মূল যে মিনিংটা, যেমন আমি বাংলা উদাহরণ দিই, ইজি বুঝে যাবে। আপনাকে যদি বলা হয় কাজী নজরুল ইসলামের জীবনী লেখো, আর আপনি কি বলবেন, ফার্স্টে লিখবেন কাজী নজরুলের জন্মসাল, তারপর লিখবেন কাজী নজরুল জন্মস্থান, তারপর লিখবেন কাজী নজরুল ইসলামের ভাই বোন পিতা মাতা পেশা মাতা পেশা, তারপর তার শৈশব, কিভাবে পড়াশোনা করছে, অর্জন মৃত্যু, এগুলা আপনি অবশ্যই এইভাবে লিখবেন। আপনি তো অবশ্যই এইভাবে লিখবেন না, ফার্স্টে কাজী নজরুল ইসলামের জন্মসাল, তারপর বলছেন তার অর্জন, তারপর তার বিবাহিত জীবন, আবার একটু করে লিখতেছেন কি কাজী নজরুলের শৈশব, তারপরে বলতেছেন কি কাজী নজরুলের মৃত্যু, আবার পরে বলতেছেন কি যে তার অর্জন। এরকম জগা খিচুড়ি থাকবে, একটা ফ্লো থাকবে। তার মূল মিনিং প্যাসেজে যদি আপনি যে পড়াতে লেখেন যে কাজী নজরুল ইসলামের আমাদের বিখ্যাত কবি, আমাদের জাতীয় কবি, তার জন্মসাল এখানে, তা আপনি আপনার একটা দুইটা লাইন দ্বারা বোঝা যাচ্ছে আপনি এখানে কি লিখতেছেন। আরো সহজ করে দেবো, আমরা বাংলা দ্বিতীয় পত্রে আসলে থাকাকালীন রচনা লিখতাম, প্রত্যেকটা প্যারার আমরা কিন্তু আগে আমরা একটা টাইটেল দিতাম না, সাপোজ গরু রচনা, গরু উপকারিতা, গরু আমাদের অনেক উপকার করে, তো গরু আমাদের অনেক উপকার করে, এই ফার্স্ট লাইন পড়লে বোঝা যাচ্ছে আপনি এই প্যারার আন্ডারে যত কথা আপনি মেনশন করতেছেন না কেন, সবগুলো উপকারিতাকে ইন্ডিকেট করতেছেন। মূল মিনিংটা কি প্রথমেই দেওয়া থাকে, সামারিটা, সেই সামারিটা গুরু উপকারিতা কি কি পাবে এটাকে ইন ডিটেল আপনি এবার এক্সপ্লেন করতেছেন। তো প্রত্যেকটা প্যারা সেম, ম্যাক্সিমাম টাইমে দ্যাট মিনস 90% প্যারাতে তারা মূল মিনিংটা প্রথমে দেওয়া থাকে। 10% ব্যতিক্রম, ব্যতিক্রম কিরকম, ব্যতিক্রম হচ্ছে যে প্যারাগুলা খুব মোটা দেখবেন, এই যে বি প্যারার মতো খুব স্বাস্থ্যবান প্যারা, বি প্যারা সি প্যারা ওদের স্বাস্থ্যবান মোটা প্যারা, এগুলোতে প্রথম দিকে মিনিং থাকতে পারে, মাঝে মাঝে যদি আপনি প্রথম দিকে মিনিং পড়ে এখানে এসে আপনি না মিলাতে পারেন, তাহলে ধরে নিবেন সেটার মিনিং হয় মাঝামাঝি কোথা থেকে দিচ্ছে বা শেষে কোথা থেকে দিচ্ছে। তো মাঝামাঝি কোথা থেকে দেয়, ম্যাক্সিমাম টাইম মাঝামাঝি সেখান থেকে দেয় যে প্যারাতে কোনো রিসার্চ রেজাল্ট রিলেটেড, রিসার্চটা কিভাবে করা হয়েছে সেই রিলেটেড কিছু মিনিং দেওয়া থাকে, অথবা যেই প্যারাতে কোনো স্পেশাল নাউন বা সাইন্টিস্ট তাদের কোনো উক্তি, তাদের সাজেশন, তাদের কোনো রিকমেন্ডেশন, তাদের কোনো অবজেকশন দেওয়া থাকে, এসব লাইন থেকে প্যারামেচিং বানাতে, সেটা 10% অন্তর্ভুক্ত। 90% ক্ষেত্রে আপনি প্যারার প্রথম কিছু লাইন যদি বুঝতে পারেন, আপনি মূল সামারি ধরতে পারেন। তারপর প্যারামেচিং আইসা সাবজেক্ট অবজেক্ট, কোনো সময় সাবজেক্টে তেমন কোনো জিনিস থাকে না, বার্ন পর অবজেক্ট খেয়াল করলে আপনার হয়ে যাবে। এখন আমরা যেহেতু 14 থেকে 18 প্যারামেচিং গুলো করবো, আমি তো জানি না এ বি সি কোন প্যারা থেকে আসছে, বাট আমাকে প্রথম এ প্যারা দিয়ে শুরু করতে হবে। যদি আপনি এ প্যারার প্রথম কিছু লাইন পড়ে আপনি যদি প্যারামেচিং না মিলাতে পারেন, আপনি তো এই 2 টাইপের এমসিকিউ কিওয়ার্ড মাথায় নিয়েছিলেন আমরা, সেটাও যদি না থাকে তাহলে আপনি কি 99% শিওর এ প্যারাতে গ্যাপস আছে। এখন গ্যাপসটা দিলে আমি এক ধরি, এ প্যারাতে গ্যাপস পাবেন, বি তে গ্যাপস পাবেন, তো বি গ্যাপস করতে করতে বা সি গ্যাপস করতে করতে আপনি প্যারামেচিক পেয়ে যাবেন বা 2 টাইপের এমসিকিউ কিওয়ার্ড পেয়ে যাবেন, একটা না একটা পাবেনই আপনি। তার মানে আমি আমার সাজেশন, আপনি স্পেসিফিক কোনো কোশ্চেন কে টার্গেট করেন, স্পেশালি আপনার হাতে সময় খুবই শর্টেজ, এবং আপনি স্পেশাল কোনো বিশেষ করে প্যাসেজ থ্রিতে সময় হাতে খুবই কম, এবং প্যাসেজ থ্রিতে গ্যাপস আসছে বা ট্রুবলস আছে, আমি এটাতে মোটামুটি পারে, তো এটা কই আছে একটু কিওয়ার্ড খুঁজে খুঁজে 1-2 মিনিট সময় ব্যয় করে আমি এটা ফাইন্ড আউট করি, দেন আমি করি। সেটা কখন সময় শর্টেজ থ্রিতে তখন, বাট প্যাসেজটা আমার সাবজেক্টটা আমার মিনিমাম 22টা অ্যাকুরেসি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমার সাজেস্ট কোনো কোশ্চেনকে স্পেসিফিকলি টার্গেট করেন না,
প্যাসেজ 1 প্যাসেজ 2 গুলা বীজগণিত টাইপের কোশ্চেন আসলেও এগুলো ইজি হয়ে যাবে। প্রথম 1 থেকে 3 মিনিট প্ল্যানিংটা যদি প্রপারলি আপনি সুন্দর করে সাজাতে পারেন, প্ল্যানিংটা গুছান, দেন আপনার মাথায় একটু পর পর আপনি খোলাস হয়ে যাবে, হ্যাঁ আমি তো এখান থেকে প্যারামেট্রিক পাচ্ছি, তাহলে আমি তো টুটে এমসিকিউ নিয়েছিলাম এখনো পাই নাই, তাহলে এগুলো শেষে আছে। আপনি বুঝতেছেন প্যারামেট্রিক গুলো হার্ড, সত্যি হার্ড, তাহলে আপনি প্রথম কিছু প্যারা বাদ দিয়ে শেষে চলে আসি, কারণ শেষে আমি জানি একটু এমসিকিউ আছে, মাঝে আমি জানি গ্যাপস আছে, তাহলে আমরা করতে যাই। হুম, প্যারা প্যারা সি আমরা জানি কি অ্যাথলেটিক্স বা স্ট্রেস নিয়ে আলোচনা, তো প্রথম একটা লাইন, সর্বোচ্চ 2টা লাইন, লাইন মানে সেন্টেন্স, একদম ফুল স্টপ করবো, তারপরে ইট, প্রথম একটা করি দেন দ্বিতীয়টা আপনাদেরকে করতে দিব। আচ্ছা, ইট ইজ নট ইজি বিং এ প্রফেশনাল অ্যাথলিট, এটা কি ইজি না প্রফেশনাল অ্যাথলিট? আচ্ছা আমি ভাইঙ্গা ভেঙ্গা বুঝাবো না, আমরা রিয়েল এক্সাম স্টাইলে করবো। রিয়েল এক্সাম তো ভাইঙ্গা ভেঙ্গা বুঝার টাইম নেই আমাদের, ভাষা ভাষা ভাবে বুঝবো, ভাষা ভাষা ভাবে করা ট্রাই দেখি। এটা লাইন মিনিং তো বলছি আমরা, not only are the physical demands greater than most people could handle, শুধুমাত্র কি ফিজিক্যাল ডিমান্ডস গুলো কি সবচেয়ে বেশি কি মানে কি গ্রেটার ডিমান্ডস চাই না যেটা অধিকাংশ মানুষ হ্যান্ডেল করতে পারে। অ্যাথলেটস অলসো ফেসড, খেলোয়াড়রা ফেস করে কি ইন্টেন্স তীব্র সাইকোলজিক্যাল প্রেশার ডিউরিং কম্পিটিশন অফ ফাইন। তার বুঝতে পারতেছে কি এখানে একটা অ্যাথলেটস এর তারা কি অন্যান্য সাধারণ মানুষের মতো কি ফিজিক্যাল চাহিদাটার পাশাপাশি কি সাইকোলজিক্যাল চাহিদাও কি ইন্টেন্স কি প্রেশার কি তারা ফেস করেন অ্যাথলেটসরা। তার ব্যাপারে মিনিং বুঝতে পারতেছি কি অ্যাথলেটসদের খেলাধুলার সাথে স্ট্রেস রিলেটেড আলোচনা, রাইট? আমরা 2টা সেন্টেন্স পড়া হয়ে গেছে আমাদের কথা অনুযায়ী। এখন আপনি সাপোজ আসেন প্যারামেচিং আসেন, আসা দেখেন মিলাইতে পারেন কিনা। এবার এটা মিলাবো কিভাবে? আমার দেখেন প্যারামেচিং এবং লিস্ট ওয়াইজ করার ক্ষেত্রে আমরা যখন একটা প্যারা পড়ে আসি, তারপর যখন আমরা অপশন গুলো মিলাতে যাব, ওয়েট হাজি আসতেছিল আসার আগে, যখন আমরা অপশন গুলো মিলাতে যাব এমন ভাবে পড়বো বি সি প্যারা পড়ার সময় আমার জন্য অপশন গুলো আবার দুবার না পড়তে হয়, যেন অপশন গুলো আমরা এরকম ভাবে পড়বো, আমি বি প্যারা সি প্যারা ডি প্যারার প্রথম কিছু লাইন পড়লে আমার যেন মাথায় ক্যাচ করে, হ্যাঁ এরকম মিনিং আমি 17 নম্বর পড়ছিলাম, এরকম মিনিং 18 নম্বর পড়ছিলাম। তো পড়বো কিভাবে? বেটার হচ্ছে এই ভার্ব প্লাস অবজেক্ট খেয়াল করো। তো এখানে ভার্ব কি কম্পাউন্ডস হুইচ ইম্প্যাক্ট অন পারফরমেন্স, আপনি যদি বারবার অবজেক্ট খেয়াল করে না বুঝেন তাহলে সাবজেক্টকে খেয়াল করেন। সাবজেক্টের হবে সাবজেক্টটা কি রেফারেন্স টু টু কেমিক্যাল, 2টা কেমিক্যাল কি তারা নির্দেশনা করতেছে, এরকম একটা ভাড়া যে আপনার 2টা কেমিক্যাল রিলেটেড কথা হবে। কেমিক্যালের ওয়ার্ডই থাকে সাইন্টিফিক রিলেটেড, মেডিকেল মেডিকেল সায়েন্স রিলেটেড ওয়ার্ড গুলো থাকে, পারফরমেন্সের উপর কি প্রভাব ফেলে 2টা কেমিক্যাল। আপনি তো আমার সাথে ভালো জানেন, আপনি যে 2টা লাইন পড়ছিলেন সেখানে কি কেমিক্যাল রিলেটেড কোনো মিন পড়ছিলাম? আমরা করি নাই। 14 কি আমি মিলাতে পারতেছি না, আমি শিওর না, শিওর হওয়ার জন্য বাকি অপশন গুলো দেখে আসেন। এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিস অফ মিনিমাইজিং দ্য ইফেক্টস অফ স্ট্রেস, কি স্ট্র্যাটেজিস মিনিমাইজ করে এক্সাম্পল, এক্সাম্পল মানে হচ্ছে আপনি এমন একটা প্যারা পড়বেন যেই প্যারাতে সুন্দর করে এক্সাম্পলটা বর্ণনা করে দিবেন, পুরো সায়েন্টিস্টের নাম নিয়ে ছাড়াও বাট সুন্দর করে এক্সপ্লেইন করে দিবেন সহজ ভাষায়, যেটা কি কৌশল। স্ট্রেস, হ্যাঁ স্ট্রেস গুলোকে কি কমানো যেতে পারে। আমরা এরকম কোনো কৌশল নিয়ে কিছুই পড়ে নিও, আমাদের এবার সারমর্ম কি ছিল, স্ট্রেস খেলোয়াড়রা কি মেন্টালি প্রেশার ফেস করে ফিজিক্যাল ডিমান্ডস এর পাশাপাশি, রাইট? এরকম একটা মিনিং ছিল আমাদের। তো 14 তো মিলাইতে পারতেছি না 2টা কেমিক্যাল, 15 মিলাইতে পারতেছি না 16। হাউ এ স্পোর্টসম্যান অ্যাকাউন্টেড ফর দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেন, স্পোর্টসম্যান রিলেটেড কিন্তু মিনিং আমরা পড়ছিলাম, রাইট? একটা সাবজেক্ট মিলতেছে। এখন স্ট্রেস রিলেটেড দেখেন কিছু মিনিং পড়ছিলাম আমরা। তো 16 জন্য এর টার্গেট করে রাখেন, পাশাপাশি 17 খেয়াল করেন, 18 খেয়াল করেন। যদি দেখেন 14, 15, 16, 17, 18 গুলার মাঝে আপনি সবচেয়ে বেশি মাথা একটু একটু বাড়িয়ে দিচ্ছে, আমার 16ই আমার জন্য পারফেক্ট, আপনি 16ই দেন। আপনার 16 যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি 16 যদি আনসার এ প্যারাতে না হয়ে যদি বি সি ডি অন্য প্যারাতে হয়ে থাকে, আপনি যখন একটু করে এগুলো পড়তে যাবেন এটা আপনার কাছে ধরা পড়বে, এবং এবং এই প্যারামেট্রিক করতে করতে আপনার মাথায় গ্যাপসও ক্লিয়ার হয়ে যাবে, ওই আছে গ্যাপস টুটো করে এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, ওই ছিল সে। আর আমরা এখন 17 নম্বর দেখি স্টাডি রেজাল্ট, স্টাডি মানে কি একটা গবেষণা, এমন একটা প্যারা যে প্যারাতে স্টাডি গবেষণা রিলেটেড কথা থাকবে,
আমরা তো যে 2 লাইন পড়ছিলাম এই প্যারাতে, আমরা তো কি স্টাডি রিলেটেড কোনো মিনিং পাই নাই, তাই তো হয় তো না। আমাদের এটা তো প্রথমই তো বাদ, আমার অবজেক্ট পড়ার কোনো প্রয়োজন নাই। তারপর যদি আপনি সন্দেহ থেকে থাকে অবজেক্ট পড়েন, যেটা ইন্ডিকেট করে কি স্ট্রেস রেসপন্স এন্ড পারফরমেন্স। একটা মানুষের স্ট্রেসের প্রতি প্রেশার যখন থাকে, সে একটা খেলোয়াড় কিভাবে সে এটাকে নিবে এবং সে একটা স্ট্রেসকে সে কিভাবে অ্যাকসেপ্ট করে, সেটা পারফরমেন্সের উপর কি প্রভাব খাটায়। দুইটার সাথে রিলেটেড একটা লিঙ্কিং, এরকম একটা গবেষণা, গবেষণার রেজাল্টের দ্বারা আমরা এরকম মিনিং করছি, আমরা বলেন করি নাই তো, গবেষণা নাই, এরকম মিনিং নাই। মেনশন অফ পিপল, মেনশন অফ পিপল এবার বুঝি কোন ব্যক্তিদের নাম। এখন আপনি জানেন আপনি অ্যাপারেতে যতটুকু পড়ছেন, এখানে যতটুকু পড়ছি 2 লাইন পড়ছেন, 2 লাইনে কোনো ব্যক্তির নাম ছিল কি ছিল না? ছিল তো স্যার, এই যে আচ্ছা, এমার নাম আছে তো। আচ্ছা, সাপোজ আমরা ওইখানে আসি নাই, 2 লাইন পড়ছি আমরা, 2 লাইনে ছিল না, তাহলে আমি কি এর জন্য সাপোজ আমি 16 টার্গেট করে রাখি। এবার আসেন, আমরা প্রথমে কিন্তু আমরা একটা ফিলোসফি খাটিয়েছিলাম, প্যারা হচ্ছে টোটাল 6টা, কোশ্চেন আমার টোটাল 13টা। প্রত্যেক প্যারাতে কি অ্যাভারেজে 2টা কোশ্চেন আনসার, 2টা কোশ্চেন আনসার কি আমার থাকতে হবে, রাইট? আপনি তো এ প্যারার প্রথম 2 লাইন করে আপনি মাসাল্লাহ আপনি 16 নাম্বার টার্গেট করে ফেলছেন। এখন এ প্যারাতে আরেকটা টাইপের কোশ্চেন আছে কি নেই, এটা আপনার শিওর হওয়া দরকার না? জি এখন স্যার। সেই শিওর হওয়ার জন্য আপনি কি করা উচিত? প্যারাম্যাচিং এর জন্য আমরা জানি কি প্রথম কিছু লাইন পড়বো, যদি না মিলাতে পারি শেষে কিছু লাইনে পড়বো আমরা। তাহলে এ প্যারার আপনি শেষের একটা লাইনে পড়ে নিতে পারেন। যেহেতু কি আমি মাত্র শুরু করছি প্যাসেজ, আমি জানি না কে কোথায় আছে, সেটাকে আমি একেবারে ক্লিয়ার হওয়ার জন্য অ্যাপটা যেহেতু প্রথম দিকে প্রথমে একটা কোশ্চেন আনসার পেয়ে গেছি, দ্বিতীয় শেষের দিকে একটা লাইন, সর্বোচ্চ 2টা লাইন পড়ে নিই আমরা। যদি প্যারা ছোট হয় শেষের দিকে একটা লাইন পড়ে নিলে হয়। শেষের দিকে লাইনটা কোথায় আছে? এখানে আছে। এখান থেকে পড়েন, এখানে পড়তে পড়তে আপনি আপনার অবশ্যই চোখ একটু উপরে চলে যাবে, বা প্রথম লাইন পড়ার সময় আমার চোখ একটু নিচে চলে আসবে। এখন আপনি এটা এটা পড়ার সময় অবশ্যই আপনার মাথায় ক্যাচ করা উচিত, এবং মাথায় ক্যাচ করবেও। আমরা এই কিওয়ার্ড পেয়েছিলাম টিউটোরিয়াল এমসিকিউ। এখন যেহেতু প্রথম 2 লাইনে আমি প্যারামেট্রি পেয়ে গেছি, তারপরে আমি টিউটোরিয়াল এমসিকিউ কিওয়ার্ড পেয়ে গেছি, তাহলে কি আমার এখান থেকে একটা লাইন পড়া দরকার? মানে আমি কি শেষের লাইন পড়তেছি না, মাঝে থেকে আমার পড়তে হচ্ছে কেন? আমি তো অন্য একটা কোশ্চেন টাইপের কিওয়ার্ড পেয়ে গেছি সেম প্যারাতে, রাইট? যদি অন্য কোশ্চেন কিওয়ার্ড না পাইতাম, তাহলে এক প্যারা শেষে আমি লাইন পড়তাম। উদ্দেশ্য কি? যেহেতু প্রথম লাইনে আমি একটা প্যারামেট্রি পেয়ে গেছি, দ্বিতীয় লাইনের শেষের লাইনে দেখবো অন্য কোনো কোশ্চেন পাই কিনা। যদি না পাই, তাহলে ধরে নিবেন আপনি যদি এ প্যারাতে একটা কোশ্চেন আনসার পাইছেন, তাহলে বি প্যারাতে আপনি একাধিক কোশ্চেনে সলভ করার জন্য রেডি থাকবেন। বি প্যারা প্রথমে 1 2 আপনি প্যারামেট্রি পাবেন, বি প্যারা যদি মোটা সোটা মাঝামাঝি শেষের দিকে আপনি হয় গ্যাপস পাবেন, শিওর হয় আপনি প্যারামেট্রি টিউটোরিয়াল এমসিকিউ পাইতেন। কখন? যখন অ্যাপারেতে শুধুমাত্র একটা কোশ্চেন পাইতাম, টিউটোরিয়াল এমসিকিউ কিওয়ার্ড না পাইতাম, শেষের শেষের লাইন না পড়েও, শেষের লাইন পড়েও আমি অন্য কোনো কোশ্চেন আনসার না পাই, তখন। বুঝছেন এই এই যে সিম্পল ফিলোসফিটা? তাহলে আমি এখন শেষের লাইনে পড়তেছি না, আমি এখানে পড়তেছি। তাহলে এখানে পড়ি, দিস ইজ সামথিং দ্যাট ব্রিটিশ টেনিস প্লেয়ার ওকে wrote about on social media following her withdrawal from the 2021 Wimbledon tournament. তার মানে কি কি বুঝতে পারতে উইথড্রল মানে কি? যে 2021 সালের টুর্নামেন্ট থেকে সে কি তাকে কোনো না কোনো ভাবে বাতিল করা হয়েছে, বাদ হয়ে গেছে, সেই ব্যাপারে কি সোশ্যাল মিডিয়াতে সে লিখেছিল। এখন আমাদের এখন আমি তো কিওয়ার্ড দিয়েছিলাম, আমি কি কোশ্চেন দেখবো? দেখার দরকার না, আমি যেহেতু কিওয়ার্ড পাইছি, আমি কিওয়ার্ডটা মিনিং যেখানে শেষ হয়েছে সেখান থেকে শেষ করে যাই। তারপর সেই টু ট্যাপের এমসিকিউ অপশনে বারবার অবজেক্ট মিলে ক্যাচ করার ট্রাই করবো কোনটা মিল। এখন এটা কিন্তু শেষ হয়ে নাই, এই মিনিং মাত্র শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে লিখেছে, কিভাবে বুঝছি আমরা দেখেন। পরবর্তী লাইনে যে সাবজেক্ট দো দা ইয়াং প্লেয়ার, এখানে ইয়াং প্লেয়ার কে ইঙ্গিত করতেছে আগের লাইনের সাবজেক্টকে। দ্যাট মিন্স এটার মিনিং এখনো শেষ নাই, আমার সামনে আরো পড়তে হবে। দো দা ইয়াং প্লেয়ার হ্যাড বিন ডুইং ওয়েল ইন দ্য টুর্নামেন্ট, she began having difficulty regulating her breathing and heart rate during the match. নাকি সে যদি কি টুর্নামেন্ট ভালো করতেছিল কি, সে কি হঠাৎ কি তার শ্বাস এবং হার্ট রেট দুটাকে একসাথে কি পরিচালনা করার ক্ষেত্রে তার কি জটিলতা ফেস করেছিল, জটিলতা শুরু হয়ে গেছিল। which she later attributed to the, যেটা পরবর্তীতে সেটাকে কি হিসেবে আখ্যায়িত করেছিল যে accumulation of the excitement and the buzz। মোটামুটি একটা মিনিং ক্লিয়ার, সে টুর্নামেন্ট থেকে কি উইথড্রল বাতিল হয়ে গেছে, কি কারণে?
তার একটা এক্সাইটমেন্ট, তার একটা কি কাজ করেছিল, যার কারণে কি ব্রিদিং এবং হার্ট রেট দুটো একসাথে করার সময় পরিচালনা করতে কি সে জটিলতা শুরু হয়েছিল তার। এখন মিনিং এতটুকু ক্লিয়ার। এখন এই মিনিং রিলেটেড আমি ম্যাচ করার ট্রাই করব কোন প্যারামিটার অপশন হবে। কিভাবে পড়বো? সাবজেক্ট অবজেক্ট, দ্য স্টেজ এট হুইচ শি ড্রপড। দ্য স্টেজ এমন একটা স্থানে বা এমন একটা পদক্ষেপ এমন একটা পর্যায়ে সে কি ড্রপড, কি পড়ে গেছে বা বাতিল হয়ে গেছে আউট অফ দ্য টুর্নামেন্ট। কি দ্য স্টেজ মানে কি এমন একটা স্টেজে, যে স্টেজে কোন স্থানে, স্টেজ মানে কি এখানে অবশ্যই ইঙ্গিত নির্দিষ্ট করে বলে দিতে হবে, সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল বা প্রি টেস্ট, সামথিং লাইক দ্যাট। এখন আমি তো শিওর না আমি এ দিব কি দিব না। সাপোজ এখন আমাদের কাছে কি মনে হচ্ছে না এ মিলে মিলে সে ড্রাফট, সে উইথড্রলের সাথে মিলে টুর্নামেন্ট থেকে সে কি সে বাতিল হয়ে গেছে, হারিয়ে গেছে। এখন আমি আমার কাছে মনে হচ্ছে মিলে সেম প্যারামিচিং এর মতো, লিস্ট উইনিংস এর মতো আমি মনে হলে আমি আগে দিব। আমার সবগুলো অপশন আমি আগে ফাইন্ড আউট করবো। এটা হচ্ছে তো পারফেক্ট যদি আনসার হয়ে থাকে, এটা হচ্ছে তো পারফেক্ট অপশন আমার মাথায় আরো বেশ ভালোভাবে ক্যাচ করবে যে না, এর চাইতে অন্য আরেকটা যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো আনসার নিয়ে নেবেন। তো বি, সিমটমস অফ আ পারফরমেন্স, তার পারফরমেন্সের কি সিমটমস, চিহ্ন। কিসের পারফরমেন্স? স্ট্রেস এর টুর্নামেন্ট, টুর্নামেন্টে কি তার যে প্রেসার, পারফরমেন্সের প্রেসার, সেটা কি সিমটমস পাওয়া গেছে। এখন আপনার কাছে কি এর সাথে বি বেশি পারফেক্ট মনে হচ্ছে না আমাদের? এটা এত মিনিং ছিল যে দেখেন টুর্নামেন্টে কি তার হার্ট ব্রিদিং এবং কি হার্ট রেট এগুলো পর্যালোচনা করার জন্য তার কি ডিফিকাল্টি শুরু হয়েছিল। এখন কি এর চেয়ে আমার কাছে মনে হচ্ছে বি বেশি সুইটেবল। বি মিনিং জি স্যার। স্ট্রেসের পারফরমেন্স, টুর্নামেন্টে কি প্রেসারের যে পারফরমেন্স, সেটা কি লক্ষণ, সেই লক্ষণটা কি ছিল? হার্ট রেট, ব্রিদিং দুটো একসাথে পর্যালোচনা করা কি টাফ ছিল। এখন আমি একসাথে বি দিব আমি, সি ডি ই বাকিগুলো দেখে নিব আমি। যেহেতু দুইটা আবার আছে, দুইটা সেম প্যারান থাকতে পারে, দুইটা ভিন্ন প্যারান থাকতে পারে, জানি না। তো বি আমরা টার্গেট করতেছি। মেজার্স হুইচ শি হ্যাড টেকেন, আচ্ছা মেজার্স মানে কি পরিমাপ, সে কোনো একটা জিনিসের মাধ্যমে সে কি জিনিসটাকে ফাইন্ড আউট করছে, পরিমাপ করছে, সামথিং লাইক। কারণ আমরা তো মোটামুটি বুঝতে পারতেছি সে এরকম কোনো পদক্ষেপ নেই না যেটার মাধ্যমে সে পরিমাপ করছে কি করছে না। এবং কি স্ট্রেস লেভেল, তার প্রেশারটা কিরকম ছিল, আমরা এরকম যে মিনিং করছি, প্রেশার লেভেলটা কিরকম ছিল সেটাকে সে পরিমাপ করছিল। আমরা কিন্তু এরকম মিনিং পেয়েছিলাম কি টুর্নামেন্ট থেকে উইথড্র হয়েছে, ফেসবুকে সে স্ট্যাটাস দিছে এই যে রোড অ্যাবাউট অন সোশ্যাল মিডিয়া, কি কারণে? হার্ট রেট এবং কি ব্রিদিং দুইটা একসাথে কি কাজ করার জটিলতা দেখা শুরু হয়েছিল। সে পরবর্তীটাকে কি হিসেবে আখ্যায়িত করেছে? এক্সাইটমেন্ট এট দ্য বাস। তার মানে আমার কি সি কি দেওয়া যায় প্রিয়া আপু? প্রিয়া আপু জি সি কি ভাইয়া। দেওয়া যায়? সি না সি কি ভাইয়া, দেওয়া? সি- আমি ধুয়েই আছি। বিটাই আমার মনে হইতেছে আচ্ছা একটু। হ্যাঁ, বিটা বেশি সুইটেবল। তারপর আমরা দেখি সি দেওয়া যায় না, ডি দেখি অ্যাসপেক্টস অফ এই টুর্নামেন্ট, মানে এই টুর্নামেন্ট থেকে একটা ক্ষেত্র যেখানে ইনক্রিজ করেছিল কি তার স্ট্রেস লেভেল, এমন একটা এই টুর্নামেন্টের স্পেশাল সময়, স্পেশাল ইভেন্ট কোন একটা জিনিস ইঙ্গিত করবে অ্যাসপেক্টস এর দ্বারা, যেই জায়গায় তার প্রেশার লেভেলটা বেড়ে গেছে। ডিকে দেওয়া যায়, আমরা এই টুর্নামেন্ট রিলেটেড কথা পড়ছিলাম, বাট এরকম কিছু মিনিং আমরা পড়ি নাই যে টুর্নামেন্টে ঠিক সেই জায়গায় তার স্ট্রেস লেভেলটাকে কি হাই করে দিয়েছিল। আমরা এরকম মিনিং এখানে নাই, তাই না? টুর্নামেন্ট নাই। এই যে ডির মিনিট হচ্ছে, এই যে ডি মিনিট হচ্ছে এই যে এই টুর্নামেন্ট একটা অ্যাসপেক্ট যেখানে তার স্ট্রেস লেভেল প্রেশার লেভেলটাকে হাই করে দিয়েছে, নাই ইনক্রিজ মানে কি বাড়িয়ে দিয়েছিল। আগে যেরকম প্রেশার ছিল সেখানে প্রেশারটা কি বেড়ে গেছে, টুর্নামেন্টে গিয়া এটা হওয়ার কারণে, এটা দেখার কারণে তার প্রেশারটা বেড়ে গেছে। এরকম কিছু মিনিং নাই, তো ডিও হয় না। রিয়াকশনস টু আর সোশ্যাল মিডিয়া পোস্ট, আমরা এরকম কিছু মিনিং এ পড়ি নাই, তার সোশ্যাল মিডিয়া পোস্টের রিয়াকশনস, তো ওনারা কি রিয়াক্ট করছিল, ওনারা কি কমেন্ট করছে না। আমরা কি আমি একটা মাত্র আনসার পাইছি প্যারামেজিং থেকে, আর টুইটার এমসিকিউ থেকে একটা পাচ্ছি বি। তার মানে কি এমা এবং কি এই টুর্নামেন্ট নিয়ে অন্য প্যারা থাকতে পারে যে প্যারা থেকে এটা নিয়ে আসছে। তাহলে এখন দেখেন আমাদের ফিলোসফি যে কাটেছিলাম, আমি এ প্যারাতে একটা প্যারামেজিং পাইছি, টুইটার এমসিকিউ পাইছি, দুইটা কোশ্চেন পেয়ে গেছি। বি তো কি থাকতে পারে, হয় প্যারামেজিং, পাশাপাশি কি যদি ওই টুর্নামেন্ট ওই টুর্নামেন্ট এমসিকিউ কিওয়ার্ড থেকে থাকে সেটা। আমরা তো কিওয়ার্ড তো মাথায় আছি, যদি বি প্যারা পড়তে গিয়ে
প্যারাম্যাচিং পাইছি, টু টাইপের এমসিকিউ কোন কিওয়ার্ড নাই, তাহলে কি আছে এটাতে? গ্যাপস আছে। ভেরি ইজি। এখন এটা আপনার কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে। সি করতে যাবেন আপনার কাছে তখন একেবারে ক্লিয়ার। তখন আপনি যদি মুভ অন করার সিদ্ধান্ত নেন যে না আমি না দুটো করে এমসিকিউ আপাতত পরে করবো, গ্যাপসটা করে নিও প্যারামেচিং পাশাপাশি, তখন গ্যাপসের কোশ্চেনে দেখে আসবেন বিসি প্যারামেচিং এর জন্য প্রথম এক দিলেন পড়ার পাশাপাশি গ্যাপসের জন্য প্যাসেজের মাঝের দিকে, প্যাসেজের শেষের দিকে খেয়াল করবো। তো যাই হোক, বিপারের প্রথম এক দিলেন পড়ি আমরা প্যারামেচিং এর উদ্দেশ্যে। For athletes, some level of performance stress is almost unavoidable. মিনিং আমরা বুঝতে পারছি, আমরা ফুল মিনিং একবার বিগিনে বুঝবো না, রিয়েল লাইফ স্টাইলে করার ট্রাই করতেছি। But there are many different factors that dictate, যেটা কি অনেক বেশি different factor আছে যেটাকে ডিক্টেট নির্দেশনা করে যে how people's mind and bodies, কিভাবে মানুষের মন এবং কি শরীর রেসপন্ড করে, মানে কি সাড়া দেয় to stress events. ওকে, একটা মানুষের প্রেশারকে তার মাইন্ড তার বডি কিভাবে সাড়া দেয় সেই ব্যাপারে কি বিভিন্ন জিনিস আছে যেটাকে কি নির্দেশনা দেয়। Typically, stress is the result of an exchange between two factors. Stress হচ্ছে কি কোন একটা জিনিসের রেজাল্ট, কি two factors, demand and resources. এটা কিন্তু দুইটা কেমিক্যালস না, তো কেমিক্যালস রিলেটেড বুঝানো আমরা পড়ছিলাম। আচ্ছা, যেটা তিনটা লাইন পড়া হয়ে গেছে, কি বলতেছিলাম? দেয়ার আর মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস, কিভাবে মানুষের বডি এবং মাইন্ড মানুষের প্রেশারকে সাড়া দেয়। ওকে, আর তৃতীয় লাইনের মিন কি ছিল? স্ট্রেস হচ্ছে কি, প্রেশার হচ্ছে কি একটা রেজাল্ট যেটা কি মানুষের টু ফ্যাক্টর ভিতরে আদান প্রদান হয়, ডিমান্ডস এন্ড রিসোর্স। ওকে ফাইন। তো যেটা আমরা জানি প্যারামেচিং উদ্দেশ্যে প্রথম কিছু লাইন, শেষে কিছু লাইন পড়ে নেয় প্যাটার্ন। কখন শেষের লাইন পড়বে? তখন প্যারাটা খুব বেশি বড় দেখবেন, মোটা দেখবেন, কারণ বলা যায় না প্রথম দিক থেকে না দিও মাঝে শেষের দিকে দিতে পারবেন। যদি প্রথম দিক শেষের দিকে আপনি আপনি পড়ে আপনি যদি প্যারামেচিং না মিলাতে পারেন, মাঝে একটু চোখ বুলাবেন কোন রিসার্চ রিলেটেড কথা আছে কি। যদি মাঝে রিসার্চ রিলেটেড কথা না পান তাহলে বুঝতে পারবেন এখানে অসত্যি প্যারামেচিং নেই, অন্য কোশ্চেন আছে। প্রথম দুই লাইনের মিনিং তো ক্লিয়ার, তাই না প্রিয়াপু, মিজানুর ভাই এবং বাকিরা? ওকে, জি ভাইয়া। জি তাহলে শেষের একটা লাইন নিয়ে নেই। দিস ইনক্লুডস, দিস বলতে কোনটা মাঝের যেগুলো ছিল। আচ্ছা যাই হোক, দিস ইনক্লুড ফ্যাক্টরস such as competitors degree of confidence, how much they believe they can control the situation's outcome, তারা কিভাবে বিশ্বাস করে যে তাদের ঘটনার বা সিচুয়েশনের যে ফলাফল আসবে সেটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে, সেটাকে সে কি পরিমাণ বিশ্বাস করে, সেটার উপর সে কি পরিমাণ কনফিডেন্ট, whether, যেখানে কিনা দে আর লুকিং ফর টু ইভেন্ট অর নট। কি যেন বলতেছে মিনিং আমার মাথা করতে যাচ্ছে। ওকে ফাইন, প্যারামেচিং এ যাই। আমাদের তো এ প্যারার জন্য মোটামুটি সবগুলো প্যারা আমাদের পড়া হয়েছিল। এখন একটু হালকা চোখ বুলান, প্রথম বা শেষের দিকে চোখ বুলান, আপনি দেখেন কোনটা এটার সাথে মিলে। 14 নম্বর ছিল দুইটা কেমিক্যাল কম্পাউন্ডস। আচ্ছা, which impact on performance, যেটা পারফরমেন্সের উপরে কি ইম্প্যাক্ট করে। ওকে, কি দুইটা কেমিক্যাল কম্পাউন্ডস। আমরা কিন্তু যে বিতে দুইটা জিনিস পাচ্ছেন সেটা কি ডিমান্ডস এবং রিসোর্স। তাহলে আপনি বলেন তো এটা কি কেমিক্যাল হয়? ডিমান্ড জি এবং না। রিসোর্স, সাপোজ ডিমান্ড এবং রিসোর্স কেমিক্যাল, আপনার ভুল বুঝতেছেন। সাপোজ অনেক রিয়েল এক্সামে প্রেশার থাকাকালীন এত ঠান্ডা মাথায় এখন যেরকম চিন্তা করতেছি এত চিন্তা করা পসিবল হচ্ছে না। ফাইন, তাহলে আমি কি সাবজেক্ট মিলাতে পারছি? টু কেমিক্যাল অবজেক্টে মিলান যেটা কি পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট করে। ওকে, এখন আপনি যেই লাইনে ডিমান্ড এবং রিসোর্স আপনি দুইটা কেমিক্যাল বুঝতেছিলেন, সেই লাইনে দেখেন পারফরমেন্সের উপরে যে কি প্রভাব ফেলবে এরকম মিনিং আছে কিনা। আমরা কোথায় পেয়েছিলাম? ডিমান্ড রিসোর্স, এখানে রিসোর্স এখানে। এই লাইনে মিনিং শুরু হয়েছে কোথায়? এখানে। এখান থেকে রিসোর্সের ভিতরে এখানে কোনো মিনিং দেওয়া আছে কিনা, ডিমান্ড এবং রিসোর্স এই দুইটা জিনিস পারফরমেন্সের উপর ইফেক্ট করে। সাবজেক্ট কি ছিল? দুইটার মাঝে এক্সচেঞ্জ করে পারফরমেন্সের উপর কি প্রভাব খাটায়, ডিমান্ড এবং রিসোর্স এরকম মিনিং এই লাইনে নাই। কারণ কি আমাদের প্যারামেট্রিং এ দেওয়াই আছে যেটা কি পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট করবে। আমি সাপোজ এটা পাইছি টু কেমিক্যাল, ডিমান্ড এবং রিসোর্সকে আমি কেমিক্যাল হিসেবে ধরলাম, ভুল ধরলাম, বাট পারফরমেন্স উপর যে সেটা প্রভাব খাটাচ্ছে আমরা এরকম মিনিং পাচ্ছি এখানে এই লাইনে ডিমান্ড রিসোর্সে। দেখেন তো। না ভাইয়া, এখানে পাওয়া যাচ্ছে না তো। তাহলে আমি যে টার্গেট করতেছি, আমি যেটাকে আমি ইন্ডিকেট করতেছি এটা হচ্ছে টু কেমিক্যালস, আমার কি ইন্ডিকেশন আমার ভুল। যদি সত্যি হয়ে থাকতো আপনি সত্যি এখানে আনসার পাইতেন, এরকম মিনিং পাইতেন যেটা পারফরমেন্সের উপর কি ইম্প্যাক্ট করতেছে। মিজানুর ভাই এরকম হওয়া উচিত ছিল না? জি। জি ওকে,
শেষের দিকে কি পড়ছিলাম যেন আমার মাথায় ঢোকে না। ওকে ফাইন, 14 দিতে পারতেছি না। এক্সাম্পল অফ আচ্ছা, স্ট্র্যাটেজিস। এর জন্য কোনটা দেওয়া এর জন্য হয়েছিল না এখনো আমরা দেওয়া হয়নি? এর জন্য আমরা 16কে আমরা ইন্ডিকেট করছিলাম না। 16 16 16 জি ভাইয়া। দুইটা স্পোর্টসম্যান এবং স্ট্রেস, আমরা এরকম মিনিং তো পড়েছিলাম। খেলাধুলা খেলোয়াড়ের নাম ছিল, স্ট্রেস রিলেটেড কথা হচ্ছিল। জি জি 15 এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিস, কৌশল বর্ণনা দেওয়া থাকবে 2 লাইনে, এরকম কিছুই মিনিং নাই। 16 দিয়েছি। 17 একটা গবেষণা, স্টাডি করে গবেষণা ইন্ডিকেট করবে কি লিঙ্ক বিটুইন স্ট্রেস রেসপন্স এন্ড পারফরম্যান্স। পারফরম্যান্স। স্ট্রেস কিন্তু রেসপন্স করতেছে কাশ, এবং এটা এটা কোনের সাথে রিলেটেড, পারফরম্যান্সের সাথে রিলেটেড, রাইট? এখন আপনার মাথায় আমার মাথায় একটু বাড়ি আবার দিচ্ছে যে আমরা কি স্ট্রেস একটু কিভাবে রেসপন্স করে, আমরা মিনিং কোথায় পেয়েছেন ম্যাজিক পিপল মাইন্ডস এন্ড বডি রেসপন্স। এখানে কি দুইটা বলতেছে কি, এখানে বলতেছে মাইন্ড এবং বডি রেসপন্ড করে কি স্ট্রেসফুল ইভেন্টে। কোনটা? দুইটা, মানুষের মন এবং কি শরীর। শরীর। এবং এবং কিভাবে রেসপন্স করবে না করবে সেটাকে কি দিক নির্দেশনা দেয়, ইন্ডিকেট করে কি বিভিন্ন ফ্যাক্টরস। আর প্যারামিটারিং এর অপশনে বলতেছে কি কই এই যে এটা গবেষণা, আমরা কিন্তু গবেষণা পাই নাই। আচ্ছা যাই হোক, সাপোজ গবেষণা নাই, এটা আমার মাথায় খেয়াল নেই। বাট এখানে বলতেছি কি স্ট্রেস রেসপন্সের পারফরমেন্স পাইছিলাম আমরা। না পাইনি। এবং দুইটা মাঝে লিঙ্ক, তবে লিঙ্ক গুলোকে ইন্ডিকেট করবে কে? গবেষণা। আমার দেখতে হবে গবেষণা আছে কিনা, গবেষণার পর গবেষণা থাকলেই চলবে না, গবেষণা কি রেজাল্ট প্রকাশ হয়ে গেছে সে গবেষণার রেজাল্টের লাইনের ভিতরে এরকম মিনিং আছে কিনা, যে গবেষণা করে তারা রেজাল্ট পেয়েছে, তারা কি স্ট্রেস রেজাল্ট রেসপন্স এবং পারফরমেন্স দুইটার মাঝে কি একটা কি যোগসূত্র আছে। কে একটা গবেষণা, আপনি জানেন বিতে গবেষণা রিলেটেড কিছু মিনিং ছিল না, এবং পারফরমেন্সও নাই। বলতেছে কি বডি এবং মানুষের মাইন্ড কিভাবে রেসপন্ড করবে স্ট্রেস কে, ইজ ইট টু স্ট্রেস, টু স্ট্রেসফুল ইভেন্ট, খুব প্রেশার কাজ করবো গুলোকে কিভাবে রেসপন্ড করবে আমাদের বডি এবং মন। আর এখানে বলতেছে যে আমাদের পারফরমেন্স এবং স্ট্রেস দুইটা একসাথে যোগসূত্র, মিনিং তো টোটালি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত। এটার সাথে কিছু কোনোভাবে তো মিলানো যাচ্ছে না, মিলানো যাচ্ছে জি না। তাহলে এটা কি দেওয়া যায়? দেওয়া তো যায় না। তাহলে বিতে কি সত্য দিতে পারলাম না। 18 মেনশন অফ পিপল হু ক্যান ইনফ্লুয়েন্স। আচ্ছা, এখন আমি বিয়ের প্রথম লাইন পড়ছিলাম, আমি তো প্রথম লাইনে 14 17 মিলাতে পারতেছি না। 18 মেনশন অফ পিপল, এরকম দেখি মিনিং আছে কিনা মানুষের কথাবার্তা বা স্টাডি রিলেটেড সত্যি কিছু আছে কিনা বিপারের মাঝামাঝি। আর আমি তো টুটেবার এমসিকিউ তো মাথায় আসি আমার, তাই না? এমা যদি বিপারের মাঝামাঝি শেষে এই স্টাডি রিলেটেড মেনশন অফ পিপল অথবা টুটেবার এমসিকিউ কিওয়ার্ড যদি না মিলে, তাহলে কি থাকবে আমার গ্যাপস? এখন এখন একটি ভরসা কি বিপারের মাঝামাঝি একটা লাইন একটু চোখগুলো দেখতে পারেন, এখানে স্টাডি রিলেটেড গবেষণা রিলেটেড আছে কিনা, শেষ একটু মিলে দেখতে পারেন, চোখগুলো দেখতে পারেন। সেই 2 নম্বর এমসিকিউ কিওয়ার্ড প্লাস 18 নম্বর অপশনের প্যারামিটার যে সাবজেক্ট ছিল মেনশন অফ পিপল, বেশ কিছু মানুষের নাম মেনশন করে থাকতে হবে মাস্ট। এরকম কিছু জিনিস পান কিনা, তো দেখেন তো মাঝে আপনি স্টাডি রিলেটেড কিছু পান কিনা, এবং শেষে মেনশন অফ পিপল এবং 2 নম্বর এমসিকিউ কিওয়ার্ড আছে কিনা দেখেন। এবং এই দেখার আমাদের সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড আমাদের ব্যয় করতে হবে, বেশি না। সাবজেক্ট খেয়াল করলে বোঝা যায় সেই লাইনে কি গবেষণা রিলেটেড নাকি না। কি বলতেছে দেশ ডিমান্ডস, এটা তো অবশ্যই গবেষণা না। তারপর এখানে সাবজেক্ট কি রিসোর্সেস অন দ্য আদার এন্ড, এটা কি দিস ইজ নট স্টাডি। আর এ পার্সন, ব্যক্তি বলছে বা ব্যক্তির নাম মেনশন করেনি। অ্যাবিলিটি টু কাপ উইথ দিস ডিমান্ডস, কোন ডিমান্ডস? উপরে যে ডিমান্ডস গুলা, তাহলে এখানে আসলে স্টাডি রিলেটেড নাই। কিভাবে বুঝছি? সাবজেক্ট পড়লে বুঝে যায়, একটা লাইনের সাবজেক্ট পড়লে বুঝে যায় সেই লাইনে স্টাডি রিলেটেড বা আমি যেটা টার্গেট করতে সেটা থাকতে পারে কি পারে না গেস করা যায়। দেশ ইনক্লুড ফ্যাক্টর, দেশ বলতে কোনটা? আবারও ওই যে এই আগের ডিমান্ড চাই উপরে প্রয়োগের আগে, এখানে কি স্টাডি রিলেটেড নাই, মেনশন অফ পিপলও নাই, বডি। আর টুটাবের এমসিকিউ কি কিওয়ার্ড নাই, তাহলে কি আছে এখানে? গ্যাপস। কি থাকবে এখানে? গ্যাপস। বাট আমরা আমরা গ্যাপস আমরা করবো না, গ্যাপস এর দিকে আমরা আজকে নজর না দিই, শুধু টুটাবের এমসিকিউ পাশাপাশি
প্যারামেট্রিক গ্যাপসটা এখানে আছে, গ্যাপসটা আমরা একটু দেখেন বাসায়, তাহলে হয়ে যাবে। গ্যাপসটা এখানেই আছে, কারণ কি প্যারামেট্রিক পাই নাই, টিউটোরিয়াল এমসিকিউ কিওয়ার্ড নাই। আবার সিতে যাবো আমি, রিয়েল এক্সামে কি করতাম, রিয়েল এক্সাম কিন্তু গ্যাপসের কোশ্চেন গুলো একটা পড়ে আসতাম। এখন গ্যাপসের জন্য গ্যাপসটা একটু দেখায় দিই আমরা, গ্যাপসটা একটু পড়ি, আমার সমস্যা নাই। পারফরম্যান্স স্ট্রেস ইনভলভস মেনি ডিমান্ডস, ইয়েস, এই যে মেনি ডিমান্ডস রিলেটেড পারফরম্যান্স কিছু কিওয়ার্ড পড়ছিলাম আমরা, মিনিং পড়ছিলাম আমরা। ফর এক্সাম্পল কপিং উইথ, শেষে একটা লাইন পড়ছিলাম, ক্যাপাবিলিটি অফ কপ উইথ পড়ছিলাম মনে হয়। ফর এক্সাম্পল কপিং উইথ দ্য পসিবল রিস্ক অফ, এখানে একটা একটা জিনিস বলে দিই, দেখেন এই শূন্যস্থানে আন্ডারটা হচ্ছে কোথায়, এই লাইনে। ফর এক্সাম্পল আন্ডার, প্যাসেজে আপনি হুবহু এই আনসার সেই জায়গায় পাবেন, প্যাসেজে যে জায়গায় উদাহরণ রিলেটেড কথাবার্তা বলবেন। ফর এক্সাম্পল such as, for instance, try to say as an example, এরকম মিনিং প্যাসেজে যেখানে পাবেন সেই মানে এই আনসারটা পাবেন, মানে এক্সাম্পলের লাইনে আপনি আনসারটা পাবেন। তো পারফরম্যান্স স্ট্রেস ইনভলভস কোন ডিভাইসের সাথে কি, নাকি পারফরম্যান্স স্ট্রেসটা কি জড়িত থাকে। উদাহরণস্বরূপ কি কপিং উইথ মানে কি মানিয়ে নেওয়া, উইথ দ্য পসিবল রিস্ক অফ একটা জিনিসের কি রিস্ক কি তারা কি মানে নিতে কি সম্ভাবনা রেডি থাকে, সামথিং লাইক দ্যাট। এই গ্যাপটা তো অর্ডার ফলো করবে না, তাই না? গ্যাপস কি শুনিনি আমি। এই গ্যাপস এর আনসার গুলো তো মানে সিরিয়ালি থাকবে না, যে কোনো প্যারাতে থাকবে। সিরিয়ালি থাকে, সিরিয়াল মিনস আপনি আপনি যদি 19 যদি বিতে পান 20 বিতে পেতেও পারেন, বাট 20 সিতে পাবেন। সিতে যদি নাও যদি পান সর্বোচ্চ দিতে পাবেন, একটা প্যারা সর্বোচ্চ গ্যাপ দিতে পারবেন। আর এরকম গ্যাপ দিবে কখন, সিতে মিক্স এটা তারা গ্যাপ দেয় 19 এতে, 20 দিতে, 21 দিতে, 22 এফ বাদ দিয়ে জিতে এরকম। আবার যদি কপাল ভালো থাকে 19 বিতে পাইছেন 20 বিতে পেতে পারেন, 21 22 সিতেও পেতে পারেন। যাই হোক, ফর এক্সাম্পল এর আন্ডারে কি পসিবল কোন একটা জিনিসের রিস্ক, একটা ওয়ার্ড নিতে পারবো, প্রিপোজিশন দেওয়া আছে, প্রিপোজিশন আবার কি বসে, নাউন বসে, রাইট? একটা ওয়ার্ড বসবে, সুন্দর একটা নাউন, যেটা কি হবে এক্সাম্পল এর আন্ডারে Possible কোন একটা জিনিসের রিস্ক, রিস্ক মানে নেগেটিভ, কোন নেগেটিভ মিনিং। যে তাহলে আমরা অ্যাথলেট ডিমান্ডস, এই যে ডিমান্ডস না, আচ্ছা ডিমান্ড, দিস ডিমান্ডস ইনক্লুড হাই লেভেল অফ physical and mental effort required to succeed, okay? And also the athlete's concern about the difficulty of the event, okay? আমি খুঁজতেছি এক্সাম্পল, the chance of succeeding, তাদের কি সফলতার যে চান্স সুযোগ, and any potential dangers, and dangers মানে কি risks, such as, রিস্ক। yes, such এই যে such as example, হ্যাঁ হ্যাঁ, such as কি as ইনজুরি, কি injury, এটা কি নাউন, সুন্দর একটা ওয়ার্ড। এটাই। আর এখানে কি বলতেছে such as risks, আর এখানে ছিল risks, আর এখানে আছে কি possible injured, ডেঞ্জারাস, injuries, dangerous risks, possible danger, risks of কি injuries। ইনজুরি, হ্যাঁ। যাই হোক, উনি যদি এখানে পাইছি, আচ্ছা এবার দেখেন 20 বিতে আছে কি নাই, 30টা কই পাইছে বিয়ের একেবারে একেবারে শেষের দিকে, তো এখানে 20 নাও থাকতে পারে, এই একটা লাইনের ভিতরে 20 নাম্বার নাও দিতে পারে। তারপরে শিওর নেবেন পরবর্তী কোশ্চেনের সাবজেক্টটা শুধু খেয়াল করবেন, বা অন্য কোনো যদি সাল দেওয়া থাকে কিওয়ার্ডটা খেয়াল করবেন বিতে আছে কি। সাপোজ এখানে সাবজেক্টে নিলাম কি কর্টিসল, গুড কর্টিসল দেখি বিয়ে শেষে আছে কিনা, একটা লাইনে দুটো চোখগুলো দেখেন কর্টিসল আছে নাই, তাহলে আমরা কি বেশ এখানে নাই, বেশ অন্য পেরাতে পাবে, অবশ্যই সিতে থাকতে পারে, সিতে না থাকে সর্বোচ্চ দিতে পারে, সর্বোচ্চ এতটুকু তারা গ্যাপ দিতে পারে। এখন সি প্রথম কিছু লাইন পড়বো, শেষে কিছু লাইন পড়বো, কেন প্যারামেট্রিকের উদ্দেশ্যে। আর মাথায় কি আমাদের ওই 2 টাইপের এমসিকিউ কিওয়ার্ড আছে, প্যারামেট্রিক পাচ্ছি, 2 টাইপের এমসিকিউ পাচ্ছি না, গ্যাপস আছে, প্যারামেট্রিক পাচ্ছি না, 2 টাইপের এমসিকিউ পাচ্ছি, গ্যাপস আছে, মানে একটা না একটা থাকবে তো, তাই না? সি এর প্রথম লাইনটা পড়ি, দেন আপনারা চুজ করবেন, আপনারা বলেন প্যারামেট্রিক হয় কি হয়। Each new demand of change in circumstance affects whether a person responds positively or negatively to stress, মানে কিভাবে একটা পারসন স্ট্রেস কে পজিটিভলি বা নেগেটিভলি কি রেসপন্ড সাড়া দিবে কিনা, এটা কি অনেকগুলো সার্কামস্টেন্সের পরিবর্তন এবং ডিমান্ড গুলোকে কি প্রভাবিত করে, তাই না? প্রভাবিত করে একটা মানুষ স্ট্রেস কে পজিটিভলি নিবে না নেগেটিভলি নিবে, কোন কোন জিনিসটা প্রভাবিত করে, প্রত্যেকটা গঠনের পরিবর্তন, প্রত্যেকটা গঠনের চাহিদা।
দ্বিতীয় লাইনে পড়ে টাইপিক্যালি সাধারণত the more resources a person feel they have in handling the situations সাধারণত কি অধিকাংশ মানুষরা কি ফিল করে কি সিচুয়েশনে কি তারা হ্যান্ডেল করতে পারবে the more positive the stress response যত এটা কখন হয় যত বেশি তারা স্ট্রেসকে কি পজিটিভলি নেয় এখন সামনে আমি আর পড়বো না কেন পড়বো না জানেন আমার প্রথম লাইনে মিনিং কি ছিল একটা মানুষ স্ট্রেসকে পজিটিভলি নিবে না নেগেটিভলি নিবে সেটাকে কি এফেক্ট করে প্রভাবিত করে কি বিভিন্ন ঘটনা যেমন উদাহরণ দিয়েছেন একটা মানুষ কি সহজেই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে যদি সে কি প্রেশারটাকে কি পজিটিভলি নাই সামনে এখন দেখেন আমি একটু আগে যে মিনিংটা পড়ছিলাম সেটা বর্ণনা করতেছে এক্সপ্লেইন করতেছে মিনিং তো সেমই আমার সামনে পড়ার প্রয়োজন নাই মূল মিনিংটা আমার মাথায় ঢুকে গেছে আমি দ্বিতীয় লাইন পরে বুঝতে পারতেছি প্রথম মানে যে মিনিংটা পড়ছিলাম সেটাকে তারা এক্সপ্লেইন করতেছে এখন সামনে কি এটাকে তারা এক্সপ্লেইন করবে আর সামনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাইন পড়ার আমার প্রয়োজন নেই ব্যাপারটা বুঝতে পারছেন প্রিয়া আপু জি ভাইয়া। এই সূক্ষ্ম জিনিস যদি রিয়েল এক্সাম বুঝতে পারেন আপনাদের সময় অনেক বেঁচে যাবে স্পেশালি প্যারামেট্রিক ডেমেট্রিক স্টুডেন্টস ইভেন এমসিকিউ আচ্ছা যাই হোক তাহলে আমি আমার নিজেকে সেফ জুড়ে রাখার জন্য আমি যেন মিস না করি শেষে একটা লাইন করে নিব শেষে লাইন শুরু কোথা থেকে এখান থেকে ও ও এই যে টু টেবিল এমসিকিউ কি আছে এখানে কিওয়ার্ড আছে রাইট তার প্রথম দিকে প্যারামেট্রিক থাকতে পারে যেহেতু নিচে টু টেবিল এমসিকিউ কিওয়ার্ড পেয়ে গেছি তাহলে আমি আগে প্যারামেট্রিক করে আসি আর চাইলে যদি আপনি মাথায় মনে রাখতে পারেন চাইলে শেষে লাইনে পড়ে একসাথে প্যারামেট্রিক দেখতে পারেন টু টেবিল এমসিকিউ দেখতে পারেন যদি আপনি মাথায় এই প্রেশারটা আপনি সত্যি নিতে পারেন সত্যি আপনি রিয়েল এক্সাম প্রেশারকে যদি পজিটিভলি নিতে পারেন তাহলে সত্যি আপনি কি সিচুয়েশনকে ইজিলি হ্যান্ডেল করতে পারেন প্যাসেজেস টালি বললাম বিজনের ভাই আমরা আগে প্যারামেট্রিক দিয়ে করি আমরা আগে প্যারামেট্রিক মিনিং কি ছিল মাথায় মনে আছে তো তাই না একটা মানুষ কিভাবে স্ট্রেস কে নিবে সেটার উপর ডিপেন্ড করে আচ্ছা এখন আপনারা বলেন তো এখানে কোনটা হবে এটা আপনার উপর দিয়ে দিলাম 18 সম্ভবত মেনশন অফ পিপল ব্যক্তিদের মেনশন থাকতে হবে হু ক্যান ইনফ্লুয়েন্স যারা কি মানুষকে প্রভাবিত করতে পারে মানুষের নাম দেওয়া থাকবে যারা অন্যদেরকে প্রভাবিত করতে পারে আপনি জানেন আমাদের সিপার প্রথমে একদিনের ভিতরে কোনো মানুষের নাম মেনশন পেয়েছিলাম এরকম কিছু নেই টু কেমিক্যাল পাই নাই 15 এক্সাম্পল স্ট্র্যাটেজিস কিভাবে মিনিমাইজ করে এরকম মিনিং পাই নাই 16 তো দিলাম স্টাডি তো গবেষণা পাই নাই মেশন পিপল তাহলে কি নাই তাহলে কি বিপার আর সিপার প্রথম দিকে তো দেয় নাই তাহলে সি এর একটু মাঝামাঝি বা শেষের দিকে খেয়াল করি but should the person feel that too many demands place okay রিসার্চ আচ্ছা এখানে রিসার্চ রিসার্চ দেখছেন মাঝামাঝি রিসার্চ বলছিলাম কি প্যারামেট্রিক লিস্টোরিংসে বাজার থেকে দেয় হয়তো রিসার্চ কিছু থাকে অথবা কোনো সায়েন্টিস্টের উক্তি দেওয়া থাকে এখন হয় কোনো সায়েন্টিস্টের উক্তি দেওয়া থাকতো সায়েন্টিস্টের নাম বলা থাকতো সায়েন্টিস্টের উক্তি দেওয়া থাকতো অথবা রিসার্চ রিলেটেড কথা থাকবে যদি রিসার্চ রিলেটেড কথা আপনি পেয়ে যান সরাসরি আপনি লাইনটাকে খেয়াল করেন খুব ভালোভাবে প্যারামেট্রিক লিস্টোরিংসে যাবে ম্যাক্সিমাম টাইমে হয়ে যাবে রিসার্চ শো দ্যাট রিসার্চ দেখাচ্ছে যে কি দ্য চ্যালেঞ্জ স্টেটস চ্যালেঞ্জের কি অবস্থানটা কি ধাবিত করে একটু গুড পারফরমেন্স while threat states যেখানে কি ঝুঁকির যে অবস্থাটা লিড টু পোর পারফরমেন্স আচ্ছা দেখেন এই মিনিং কিন্তু ঘুরে ঘুরে উপরে মিনিং ইঙ্গিত করতেছে কিছুটা দেখেন সে যদি স্ট্রেসটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নেয় তাহলে কি সে ভালো পারফর্ম করতে পারে দ্যাট মিন্স কি সে যদি পজিটিভলি নেয় সে কি পজিটিভলি যদি নেয় সে কি ভালো পারফর্ম করতে পারে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে মিনিং করে উপরেরটাই জাস্ট এখানে কি গবেষণা দ্বারা সেটাকে প্রমাণিত করার ট্রাই করতেছে গবেষণা রিলেটেড যেটা আছে আমি আর পড়তেছি না এখানে কারণ গবেষণা রিলেটেড খুব একটা কিওয়ার্ড মিলে গেছে স্টাডি আর অবজেক্ট মিলান 17 অবজেক্ট মিলান স্ট্রেস ইয়েস পারফরমেন্সের উপর কি স্ট্রেস কিভাবে রেসপন্স করতেছে না করতেছে সেটা কি পারফরমেন্সের সাথে কি লিংকড আছে তাই না বা স্ট্রেস পজিটিভ যদি নাই পারফরমেন্স কে সহজে হ্যান্ডেল করতে পারতেছে এবং সেটা কি সেটা গবেষণা দ্বারা কি প্রমাণিত করে দিচ্ছে তারা চাইলে কিন্তু এই স্টাডি বাদ দিয়া জাস্ট এখান দিতে পারতো ইন্ডিকেটিং দিলে প্রথম লাইন বললে আপনার সূত্র দিতে পারতাম মিনিং ক্লিয়ার সূত্র সি আর সি এর শেষে আমার কি আছে টিউটোরিয়াল এমসিকিউ আছে টিউটোরিয়াল এমসিকিউ কিওয়ার্ড তোমার মাথায় আছে অপশন আমি পড়বো না কিওয়ার্ড যেখানে পাইছিলাম এখান থেকে একটা লাইন গুলো করে নেই
একটা লাইন বা দুইটা লাইন যাই আছে করে নেই, অপশনে যাবো, দেখো পেয়েছি এটা শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে। সো এই লোকের ক্ষেত্রে ইজ a much larger audience, খুব বিশাল কি তার যে অডিয়েন্স বা বক্তা বা দর্শক, higher অডিয়েন্স। expectations, তাদের কি প্রত্যাশা ছিল কি বেশি, and facing a more skillful opponent, এবং কি তারা মুখোমুখি ছিল কি খুব বেশি দক্ষশালী প্রতিদ্বন্দ্বী, তাদের প্রত্যাশা ছিল বেশি, এবং কি তারা ফেসও করেছিল কি খুব বেশি স্কিলফুল দক্ষ প্রতিদ্বন্দ্বী may all have led her to feel their at greater depths. সমস্ত কিছু জিনিস তাকে কি অনুধাবন করতে ধাবিত করেছে, বাধ্য করছে যে কি তারা ছিল কি গ্রেটার ডিমাস বিং রিপ্লেসড অন হার এট, মানে কি তাদের যে স্কিল, তাদের যে প্রতিদ্বন্দ্বী, তাদের যে স্কিলফুল যে দক্ষ দেখা সে ফিল করতেছে কি যে আমার জায়গায় কি এমন রিপ্লেস হওয়া উচিত ছিল, কি আমার যাদের ভালো অন্য কেউ আমার জায়গায় এখানে আসা দরকার ছিল, আমি যে আমার যে বিরোধী আছে, আমার যে প্রতিদ্বন্দ্বী আছে, আমি তাদের থেকে পারফেক্ট না। এই জিনিসটা সে কি ফিল করছে কখন, যখন সে দেখছে কি তার স্কিল, তার ওপোনেন্ট গুলো কি খুব স্কিলফুল, এবং দক্ষ। এই ফিলটা কে করছে, এই যে তার যে লার্জার অডিয়েন্স ছিল, এই যে আমার অডিয়েন্সে তার যে কিছু বড় বড় বক্ত ছিল, অনেক বেশি বক্ত ছিল, তারা ফিল করছে যে কি যে এই লোকের এগেনস্টে এত কঠিন দল। এই যে আমরা যেরকম আমরা চিন্তা করি বাংলাদেশের সাউথ আফ্রিকার ক্রিকেটের বিষয়, সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ পারবো, সাউথ আফ্রিকার সাথে আমাদের নিউজিল্যান্ডের দরকার ছিল, এরকম আমরা ভাবতেছি এরকম আর কি। তাদের যে দর্শক ছিল তারা ভাবতেছে কি তার বিরুদ্ধে যে দলগুলা প্রতিদ্বন্দ্বী আছে সে কি পারবো, তার জায়গায় কি ইজ এ গ্রেটার ডিমান্ড, তার জায়গায় কি অন্য কেউ রিপ্লেস হওয়া দরকার ছিল, বা সে did not have the resources to tackle them, এবং তার কি আসলে তার কি পাওয়ার বা রিসোর্স বা তার সেই জিনিসগুলো ছিল না, এগুলো তাদেরকে কি তার প্রতিদ্বন্দ্বীকে কি হ্যান্ডেল করতে, তাদের কি ট্যাকেল দিতে। This led to experiencing a threat response, এবং এই দেশটা কি তাকে কি থ্রেট রেসপন্স হিসেবে কি ফেস করতে হয়েছে, স্টেজটাকে সে কি হুমকি বা ঝুঁকি স্বরূপ নিয়েছে। তার মানে বুঝতে পারতেছি তার যে চিন্তা ভাবনা, অপোনেন্টের ব্যাপারে তার যে চিন্তা ভাবনা ছিল, যে চিন্তা ভাবনা নেওয়ার কারণে তার কি স্ট্রেসটা কি হয়েছে, ঝুঁকি নেগেটিভ একটা মিনিং আমরা মিনিং অল্প বুঝছি। এখন দেখি আমরা কোনটা দিয়েছিলাম যেন, বি দিয়েছিলাম না এটাতে, সিম্পল পারফরমেন্স স্ট্রেস, এটা বি দিয়েছিলাম ভাইয়া। বি দিয়েছিলাম। আচ্ছা একবার এসিডি দেখি, কি বলতেছে কি the stage at which she dropped out, মানে কি এমন একটা স্টেজে টুর্নামেন্টটা সে বাতিল হয়েছে, আমরা কি বলছি মিনিং করে নেবেন দেখি সিমিলার না, আমরা এরকম মিনিং করছি রেজাল্ট ভাই। না, এটা পড়ি নাই। আচ্ছা এটা যদি পড়ি তাহলে বি আমরা দিচ্ছি, সি কি মেজার সুইশিয়ার টিকেন না স্টার্স, এটা তো পড়ি নাই, স্ট্রেস লেভেল মেজার আমরা এখানে বলছি কিছু করে স্ট্রেস না, লেভেল কি করে দেখি অ্যাসপেক্ট অফ দা ইটোম এটা কি ক্ষেত্র which এটা increase her পড়ছি। stress level, yes এটা এটা right, পড়ছি। এটা এটা, খুব হ্যাঁ। বেশি সহজ আমাদের মাথায় কাজ করছে, তারপরে আমি শিওর হই নাই রিয়াকশন টু সোশ্যাল মিডিয়া, না সোশ্যাল মিডিয়া কিছু করি না, এটা তো না। ডি, বি আর ডি। বি আর ডি রাইট। তাহলে দেখছেন আমাদের এখন এখন আপনি সিতে আমরা কি পাইছি, প্যারামেশিন পাইছি, এটা কি পাইছি, টিউটোরিয়াল এফসি পাইছি, আর এটা কি পাইছিলাম আমরা তো গ্যাপস পাই না এটা না। গ্যাপ ফিল। আচ্ছা যেহেতু দুইটা আগে পাইছি গ্যাপস, যেহেতু দুইটা পাইছি কোশ্চেন অলরেডি, আর গ্যাপস নাও থাকতে পারে, বাট পরবর্তী গ্যাপসের কিওয়ার্ড কি ছিল, ক্লিটস মনে আছে আমার মাথায়, সরি ক্লিটস কর্টিসল, সিরিলিটেটি কর্টিসল। তো এখানে আমরা সি যতটুকু পড়ছি প্যারা, আমরা সবাই শিওর এখানে কর্টিসল নিয়ে কিছুই পড়ি না, যতটুকু পড়ছি আমরা ভাষা পাবো, জি তাই না? ভাইয়া। হুম। তো এখন দেখেন আপনি বুঝতে পারতেছেন কোনটা কই আছে না আছে, কোনটা বাদ দিবেন না দিবেন আপাতত। এখন এইভাবে যখন আপনি বাসায় প্র্যাকটিস করতে থাকবেন, আপনাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলটা তখন খুব বেশি কাজে আসবে। আমরা সবাই বলি রিডিং এর টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে আমরা কাজ করা, টাইম ম্যানেজমেন্ট আসলে এটা কিভাবে কাজে লাগাবো এটা আমরা অনেকে বুঝি, বাট অনেকে আবার বুঝি না। এটা অবশ্য যদি সাপোজ আচ্ছা প্যাসেজ 3 তে যাই, প্যাসেজ 3 কি আছে দাঁড়ান দেখি, প্যাসেজ 3 তে কি আছে, কি টাইপের কোশ্চেন আছে দেখি, কোন এখানে কি আছে, বক্স ম্যাচিং শর্ট গ্যাপস, ট্রু ফলস, এমসিকিউ, ওকে কয়টা এমসিকিউ,
3টা এমসিকিউ। আচ্ছা, ট্রুফলস আছে, এমসিকিউ আছে, গ্যাপস আছে। এখন এইটাতে কোন কোশ্চেনটা আমরা আগে দিতাম, কিভাবে শুরু করতে পারে পেসিস্ট্রিতে? আমরা তো কি করতাম, যেহেতু গ্যাপস আছে, গ্যাপস একটা কিওয়ার্ড মাথায় নিয়ে রাখি। এখানে তো ট্রুফলস না, এখানে সরি, এখানে তো লিস্টোরিক্স নাই, প্যারামেট্রিক না, যে আমরা এটা আগে টার্গেট করবো। এখানে ট্রুফলস আছে, গ্যাপস আছে, এমসিকিউ আছে। দেখবেন এমসিকিউতে প্যারা মেনশন করে দেয় কিনা, অনেক সময় গ্যাপস এমসিকিউতে প্যারা মেনশন করে দেয়, এ প্যারা, বি প্যারা বা থার্ড প্যারা, ফোর্থ প্যারা। যদি মেনশন করে দেয় ভালো, যদি মেনশন করে দেয় তাহলে এমসিকিউ টার্গেট করেন, টার্গেটের পাশাপাশি হয় গ্যাপস বা ট্রুফল, যে কোনটা কি বলবেন, ট্রু ফলস। যার যে যেটাতে এক্সপার্ট। তারপর আপনি কি করলেন, এমসিকিউ বলে দিয়েছে সাপোজ থার্ড পার্ট, আপনি থার্ড পার্টে এমসিকিউ পড়ার উদ্দেশ্যে আপনি আপনি কিওয়ার্ড আপনি খুঁজছেন, পেয়ে গেছেন, পড়তেছেন। এখন এটাতে ট্রুফল যদি থাকে আপনি পেয়ে যান। ট্রুফলস নাই, প্যারা টোটাল কয়টা, 7টা, কোশ্চেন কয়টা আমার, 14টা। একটা বারেতে 2টা কোশ্চেন থাকতে হবে ফার্স্ট সর্বনিম্ন। আমি কি পাইছি, গ্যাপসের ট্রুফলসের কিওয়ার্ড নিছিলাম, পাই নাই, তাহলে অবশ্যই গ্যাপস আছে। আর এমসিকিউ কিওয়ার্ড তো আছে, এমসিকিউ তো বলেই দিতে থাকবে। তাহলে এখানে কি আপনার সর্ট আউট করা আপনার সহজে যাচ্ছে, যে কোনটা কোথায় আছে। বুঝতে পারতেছেন, এমসিকিউ এর আশেপাশে ট্রুফলস গুলো, গ্যাপস গুলো আছে, ট্রুফলস গুলো এমসিকিউ যেখানে শেষ হয়েছে তারপরে পেতে পারে। আজকে প্যারার উদ্দেশ্য ছিল যে আমাদের প্যাসেজ ট্যুরের ক্ষেত্রে স্পেশালি এই কোশ্চেন গুলো আছে কিভাবে সলভ করা যায়। আমরা আমরা একটা করি আমরা, আমরা সি পর্যন্ত করছিলাম, ডিটা আমরা ডিটা ডিটা আপনারই পরে, আমার ডিটা আমরা চুজ করবো। আর ডি এর প্রথম লাইন, হ্যাঁ, ফোর্থ ডি এর প্রথম, চ্যালেঞ্জ। আমি একটু জুম করবো বলো? হ্যাঁ, পরে ডি এর প্রথম 1-2 লাইন পড়েন আপনার। তারপর পড়া শেষ হলে বলেন প্যারামেট্রিক এ যায়, তারপর বলেন আপনি ডি এর প্যারামেট্রিক আছে কি নেই। এই আর একটু ছোট করেন, একদম কাছে চলে আসছে তো ধরা যাচ্ছে না। ওকে। হ্যাঁ, ঠিক আছে।